হিন্দুর বিশাল অবস্থান ছিল। 700 বছর মুসলমানরা হিন্দুস্তান শাসন করার পরও কোনো একটা মন্দিরকে ভাঙে নাই। এখন সে বিজেপি সরকার ক্ষমতা আসার পর জোর জুলুম অত্যাচার করে মুসলমানদেরকে যেভাবে নির্যাতন করতেছে, একই অবস্থা যেটা ইহুদিরা করতেছে। পৃথিবীর নিকৃষ্টতম জাতি ইহুদি, সেই ইহুদির কালচার তারা লালন পালন করে। হিটলার 60 লক্ষ ইহুদি নিধন করার পর বলেছিল, কিছু ইহুদি রাখলাম, তোমরা পরে চার পাবা। আজকে সেই চারটা পাইতেছি আমরা মুসলমানরা। ফিলিস্তিনিরা জায়গা দিয়েছিল ইহুদিদেরকে, সেই ইহুদিরা আজকে সেই মুসলমানদেরকে রিফিউজি বানাইছে, উদ্বাস্ত বানাইছে। মুসলমানদেরকে কোনো কথা বলতে দিতেছে না। নির্বিচারে প্রায় 70-80 হাজার যুবককে হত্যা করেছে এই হিন্দুর এই অংশ, ইহুদি নাসারা। এই নাসারাদের বিরুদ্ধে আমাদের মত পথ বিভিন্ন থাকতে পারে, কিন্তু আমরা মুসলমান, আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালচার রক্ষা করার জন্য সবাই সচেতন থাকবো, সবাই ঐক্যবদ্ধ থাকবো। তাহলে হিন্দুস্তানের আগ্রাসন থেকে আমরা রক্ষা পাবো। আমরা কোনোভাবে ঐক্যবদ্ধতা বিচ্ছিন্ন করতে দিব না। আগামীতে যাতে হিন্দুস্তান আমাদেরকে এইভাবে নির্বিচারে হত্যা করতে না পারে, বড় আসছে এই দেশে যাতে কোনো জ্ঞানীগুলি, কোনো শক্তিশালী প্রলাপন না থাকে, এই জন্য তারা এই নেশা আমার বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে। এ দেশকে রক্ষা করতে হলে একা কারো পক্ষে সম্ভব না। প্রতিটা মানবের এই দরকার, এই দেশমাতৃকার স্বার্থে ঐক্যবদ্ধ থেকে হিন্দুস্তানের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদী অবস্থা, দিনের মতো মহাপুরাতিরের মতো শক্তিশালী অবস্থান আমাদের ধরে রাখতে হবে। তাহলে আমরা এই দেশের আমাদের কৃষ্টি কালচারকে রক্ষা করতে পারবো, আমাদের ঐতিহ্যকে রক্ষা করতে পারবো। আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।